দেশের উত্তপ্ত রাজপথে এবার নামছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা শিক্ষার্থীদের নতুন এই দল আর কয়েক ঘন্টার মধ্যেই আত্মপ্রকাশ করবে। এই দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, এটা অনেকটাই নিশ্চিত। তবে দলটির অন্যান্য নেতৃত্বে কারা থাকছেন, হাসনাত সার্জিসরাই বা কোথায় জায়গা পাচ্ছেন, এটা নিয়ে চলছে আলোচনা। এছাড়াও দলটির নাম ও নির্বাচনী প্রতীক নিয়েও গুঞ্জন আছে রাজনৈতিক মহলে। নাম প্রকাশ না করার শর্তে আসন্ন রাজনৈতিক দলটির একজন শীর্ষ নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন দলের নাম নাগরিক, ছাত্র জনতা কিংবা রেভুলেশন এর মতো শব্দ থাকতে পারে। আর শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিকেল ৩টায় নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। তবে আগামীকাল দলীয় প্রতীক ঘোষণা না করা হলেও কলম ও শাপলার মতো প্রতীক আলোচনার টেবিলে আছে বলেও জানা যাচ্ছে। সূত্র বলছে, দলটির মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর নামও অনেকটাই চূড়ান্ত। দলটির শীর্ষ পদ থাকছে ৬টি। যাত্রার শুরুতে আহ্বায়কের নেতৃত্বে ৬টি শীর্ষ পদ সহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হবে ১০০ থেকে ১৫০ জন। দলের আত্মপ্রকাশের দিনে ওই কমিটি ঘোষণা করা হতে পারে। পরে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে ৩০০ থেকে ৫০০ জন করা হতে পারে। আর এই কমিটি নিয়েই নির্বাচনের প্রস্তুতি নেবে দলটি। জানা গেছে, এরই মধ্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার যে আলোচনা শোনা যাচ্ছে, তা মাথায় রেখে নিজেদের তৃণমূলের সাংগঠনিক কাঠামো গুছিয়ে নিচ্ছে দলটি। নির্বাচনের জন্য নিজেদের প্রতিনিধি তৈরির অভ্যন্তরীণ কাজও এগিয়ে রাখা হচ্ছে। দল ঘোষণার পরপরই দ্রুত সময়ে জেলা উপজেলা কমিটি গঠন করা হবে বলেও শোনা যাচ্ছে। তারেক রহমান, নিউজ নাও 24।